নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আছে কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি মাত্র 100 লাইকের আশা রাখছি তোমাদের কাছে। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি একটা বাউন্স যে নিউজ হয়, অর্থাৎ এক্সট্রা যে নিউজ, সেই নিউজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং যে নিউজটা তোমরা থাম্বনেলে দেখেছো সেই নিউজটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমানে তোমরা সবাই জানো যে গ্রেগ স্টুয়ার্ট, মোহনবাগানের অন্যতম এক সেরা খেলোয়াড়, মাঝমাঠ সামলান, তিনি কিন্তু বর্তমানে মোহনবাগান টিমে নেই এবং তিনি স্কটল্যান্ডে ফিরে গেছেন ডাক্তার দেখাতে। এবারে প্রশ্ন হলো যে কলকাতা থেকে এমন কোনো ডাক্তার নেই, বা মোহনবাগানের সাথে এমন কোনো যে ফিজিক্যালের কোনো বড় ডাক্তার নেই যে গ্রেগ স্টুয়ার্টের যে হাঁটুর চোটটা, সেই হাঁটুর চোটটা ঠিক করে দেবে? সেই হাঁটুর চোটটা ঠিক করার জন্য তাকে স্কটল্যান্ডে কেন যেতে হবে? তো এরম প্রশ্ন অনেকেই করছেন, এবং অনেকে বলছেন যে মানে গ্রেগ স্টুয়ার্ট কবে ফিরবে, বা গ্রেগ স্টুয়ার্ট কোন ম্যাচটাকে খেলতে পারবে। তো এই নিয়ে অনেকের ডাউট আছে, এটা নিয়ে আলোচনা করব। এবং দেখো, গ্রেগ স্টুয়ার্ট তিনি মাঝ মাঠে যে যতটা খেলে, তার যে বল কন্ট্রোলিং থাকে, তার যে বল থ্রু থাকে, সেই বলের কারণে কিন্তু অনেক প্লেয়ার গোল পায়, চান্স পায়। যেহেতু তিনি টিমে নেই বর্তমানে, উড়িষ্যা ম্যাচে আমরা সবাই দেখেছি, ফিল করেছি যে গ্রেগ স্টুয়ার্ট যখন দলে ছিল না, তখন মোহনবাগানের মাঝ মাঠটা কিরম ছন্নছাড়া লেগেছে। এটা কিন্তু সবাই যারা খেলা দেখছে তারা কিন্তু সবাই বুঝতে পেরেছে। তো বর্তমানে গ্রেগ স্টুয়ার্টের যে হাঁটুর চোটটা আছে, সেই হাঁটুর চোটটা দেখানোর জন্য তাকে স্কটল্যান্ডে কেন যেতে হলো, এইটা প্রশ্ন সবার বেরিয়ে আসছে। তার এমআরআই করা হয়েছে এবং তার রিপোর্টে কিন্তু কিছু আসেনি, কিন্তু তাও তার যে চোটটা আছে সেই চোটটা কিন্তু গুরুতর, এবং এই চোটের কারণে তাকে কিন্তু স্কটল্যান্ডে যেতে হচ্ছে। তাহলে তোমরা ভাবো যে একটা টিমের মোহনবাগান টিমটার এমন কোনো একটা প্লেয়ার যদি চটিল হয়, তার দেখার মতন ইন্ডিয়াতে বা কলকাতাতে এমন কোনো ডাক্তার নেই যে একটা প্লেয়ারকে দেখবে। তো যাই হোক, কিছু বলার নেই। গ্রেগ স্টুয়ার্ট এই তো এখন গ্যাপ চলছে আইএসএলের, এখন তো ম্যাচ নেই, এবং 23 তারিখে যে ম্যাচটা আছে জামশেদপুর এফসির সাথে, সেই ম্যাচে হয়তো উপস্থিত তিনি থাকতে পারেন, এবং হাফ টাইমের পর থেকে তিনি খেলতে পারেন, এমনটা কিন্তু খবর বেরিয়ে আসছে। তো আমরা গ্রেগ স্টুয়ার্টের সুস্থতা কামনা করি, এবং গ্রেগ স্টুয়ার্টকে ফিরে আসার জন্য, কামব্যাক করার জন্য আমরা কিন্তু সবাই তার ইনস্টাগ্রামে গিয়ে একবার করে তাকে মেসেজ করি। তো এটাই কিন্তু আমাদের এখন যে তাড়াতাড়ি তিনি ফিরে আসুক এবং দলের সাথে যুক্ত হোক, এটাই এখন আমরা চাই, যে মোহনবাগানকে সাপোর্ট দেওয়ার কোনো একটা লোক দরকার। তো দেখা যাক পরবর্তীকালে ম্যানেজমেন্ট বা মোহনবাগান দল তাকে কত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের একটা ডাউট ক্লিয়ার করলাম যে তোমার গ্রেগ স্টুয়ার্ট কবে থেকে খেলবে না খেলবে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে